দিনের ১টা ঘন্টা চলে যায় বাচ্চাদের বিভিন্ন ধরনের নাস্তার আইটেম বের করতে, মানে কি আইটেম দেয়া যায়, নতুন কী আইটেম বের করা যায় সেটা চিন্তা করতে। আর বাকি আরও ১ ঘন্টা চলে যায় বাচ্চাদের নাস্তার আইটেমগুলো প্রিপেয়ার করতে। তো আপনাদের সাথেও নিশ্চয়ই এরকম হয়ে থাকে। এছাড়াও আরও অন্যান্য কাজ তো আছে, দুপুরের খাবারের মেনু সেট করা, রাতের খাবারের মেনু সেট করা, এগুলো তো করতেই হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি অ্যান্ড ফ্যামিলি মালয়েশিয়ার ১০৪ নম্বর ব্লগে। আজকের ভিডিওতে আমি ডোনাট বানিয়ে দেখাবো এবং বান কীভাবে তৈরি করবেন একই ভিডিওতে দেখাবো, সেই সাথে ডোনাটের বিভিন্ন রকম ডেকোরেশন তো শেয়ার করবো। আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো বান অথবা ডোনাটের জন্য একটা ডো রেডি করতে হবে। সেটার জন্য উপরে স্ক্রিনে দেখা যাচ্ছে যে মেজারমেন্টে যে উপাদানগুলো লাগছে, সেই উপাদানগুলো দিয়ে একটা ডো তৈরি করব। তো সব উপাদান একত্রে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে দিচ্ছি। এবং ডোটা তৈরি করার পর খুব উষ্ণ একটা জায়গায় রাখতে হবে ২ ঘন্টার জন্য। দেখতে পাচ্ছেন ডোটা ফুলে ৪ ডবল হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি আরও ভালো মতো মথে নিয়ে এখন ২ ভাগে ভাগ করে নিয়েছি। অর্ধেক বানাবো ডোনাট আর অর্ধেক দিয়ে বানাবো হচ্ছে বান। তো আরও অর্ধেককে দেখলেন আমি ৮টা ভাগে ভাগ করে নিয়েছি। তো এই ৮টা ভাগে ভাগ করে নেওয়ার পরে আমি বানগুলো রেডি করে রাখলাম এবং ২০ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে, ফুলে আরও ডবল হবে। আর বাকি অর্ধেক দিয়ে আমি ডোনাট বানিয়ে দেখাবো। তো সেই কারণে ডোটাকে আরেকটু ভালো মতো মথে নিয়ে রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি। মানে এখান থেকে আমি ডোনাটের শেপ দিয়ে নেব। তো আমার কাছে কুকি কাটার নেই, তো আমি একটা মগ ইউজ করেছি। মগ দিয়ে আমি ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। মাঝখানে আমি আরেকটা শেপ দেওয়ার জন্য একটা মানে বোতলের ঢাকনাটাকে ইউজ করেছি। দেখতে পাচ্ছেন আমি কীভাবে ডোনাটের শেপটা দিয়ে নিলাম। এভাবে কিন্তু খুব মানে সমান হয় এবং অনেকটাই মসৃণ হয়। তো সবগুলো বানিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দিয়েছি ২০ থেকে ৩০ মিনিটের জন্য। এর মধ্যে ফুলে ডাবল হবে। অলরেডি দেখতে পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভাজতে হবে। আর আজকের রেসিপিটা কিন্তু আমি খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি, নয়তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখলেন তেলটা হালকা একটু গরম করে নিয়ে, মানে তেল খুব বেশি গরমই হয়নি, এই পর্যায়ে আমি ডোনাটগুলোকে দিয়ে ভেজে নিয়েছি যাতে করে পোড়া না লেগে যায় এবং ডোনাটের ভেতরটা সুন্দর মতো সেদ্ধ হয়ে ফুলে যায়। দিব ডোনাটের ডেকোরেশনের জন্য যে একটা গালাস বা গ্লেজ যেটাই বলেন সেটা লাগবে। এটার জন্য ১ কাপ পরিমাণ আমি আইসিং সুগার নিয়েছি। আইসিং সুগার হলো চিনিকে ব্লেন্ড করলে যে পাউডার ফর্মটা হয় সেটাই। এটার জন্য আমি ১ চা চামচ নিয়েছি নারকেল তেল আর ১ টেবিল চামচ নিয়েছি তরল দুধ দিয়ে একটা গ্লেজ তৈরি করে নিয়েছি। এখন আমি সাদা অংশটা দিয়েই একটা ডেকোরেশন করলাম। এর মধ্যে পিঙ্ক কালার দিয়ে একটা ডেকোরেশন করেছি। আর চকলেটের গ্লেজটা আমার রেডি করা ছিল। একইভাবে রেডি করতে হবে, জাস্ট ওই গ্লেজটার মধ্যে পাউডার চকলেটের গুঁড়া দিয়ে দিলেই হবে। এরপরে আমি ডেকোরেশনের জন্য গোলাপি কালারটা ইউজ করেছি এবং গোলাপি কালারের মধ্যে একটু সবুজ কালার দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করেছি। এরপরে আমি একটু স্প্রিঙ্কল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি বা আকর্ষণীয় করে তোলার জন্য। এই ছিল আমার আজকের ডোনাট এবং বানের রেসিপি। একই ডো দিয়ে আপনি ডোনাটও বানাতে পারবেন, বানও বানিয়ে ফেলতে পারবেন। আমি আজকে প্রায় ৪ কাপ ময়দা দিয়ে ডোনাট এবং বান বানিয়ে দেখালাম এবং এই ৪ কাপ ময়দার জন্য আমি আজকে অ্যাড করেছিলাম ৪ টেবিল চামচ চিনি, ৪ টেবিল চামচ গুঁড়ো দুধ, ২ চা চামচ ইস্ট এবং ৬ টেবিল চামচ সয়াবিন তেল আর হাফ চা চামচের থেকে একটু বেশি লবণ। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।